হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা, আর একদম ভিডিওটা স্টার্ট করেছি রাস্তা থেকে, পড়াচ্ছি সেই সব থেকে। আর দেখো এখন সন্ধেবেলা, আর এত রাতে এসছে আমার পার্সেলটা, জানো 8টা সাড়ে 8টা বাজে তখন পার্সেলটা এসছে। কারণ এটা ওয়ান ডে ডেলিভারি ছিল, কি যত রাত হোক ও দিয়েই যাবে। তো যাই হোক, এসে পড়ানো ছিল আমার, পড়িয়ে টড়িয়ে নিয়ে আমি এখন করছি হচ্ছে তড়কা রান্না। আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে তড়কা হচ্ছে, তো তড়কা রান্নাটা আমিই করছি। তো এখানে সমস্ত পেঁয়াজগুলো কাটছি। তো কাটার আগে তোমাদের সাথে একটা কথা বলে নিই, আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। তো এটা মানে বলতেই পারো যে এতদিন পরে কেন ভিডিও দিচ্ছি, এতদিন গ্যাপে। আসলে তোমরা তো সবাই জানো যে আমার চিকু আসার পর আমি একটু টাইম কম দিতে পারি, আর হচ্ছে রেকর্ডিং শুধু করে তো নিই, কিন্তু যখন আমি ওটাকে এডিট করতে বসি না, তখন হয় আমাকে ও ঘুমালে কথা বলতে হয়, যেটা হয়ে ওঠে না। কারণ ও ঘুমালে যদি আমি ওর পাশে ফিস করে রেকর্ডিংটা করি, তো সেই রেকর্ডিংয়ের কিচ্ছু আগামাথা তোমরা বুঝতে পারবে না। আর যা আমি আস্তে আস্তেই কথা বলি না কেন, ও ঠিক উঠে যায়। এবার যদি বলো ও যখন জেগে থাকে তখন করব, তখন তো কোনো প্রশ্নই উঠছে না, জানো তো। তাহলে তো মানে ফোনে হাতই দেওয়া যায় না। তো এইরকম অবস্থা হতে থাকে। এবারে ঘুমালেও হয় না, জেগে থাকলেও হয় না। এবারে বলতে পারো তাহলে অন্য টাইমে করবো, অন্য সত্যি টাইম আমি পেয়ে উঠি না। এবারে অনেকেই বলতে পারো যে হ্যাঁ তোমারই একারই বেবি আছে। না, এটা যাদের এরকম ছোট বেবি আছে তারা জানো। আর সবথেকে বড় কথা, যাদের মানে আমাদের ঘরটা খুব বড় না যে ওকে অন্য ঘরে রেখে আসলে আর এক ঘরে আওয়াজ আসবে না, এরকমটা একদমই না। আর ও যদি দেখে যে আমি ফোন নিয়ে কিছু একটা করছি বা ওর পাপা করছে, কেউই করুক, ও কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসবে আর দেখতে আসবে কি করছি না করছি, ফোন নিয়ে নিতে চায়, যেটা এখনকার বাচ্চাদের প্রচুর ন্যাক। তো ওই জন্য আমি এখন ভিডিওটা করতে পারছি না, কিন্তু এই নিউ ইয়ারে নিউ রেজলিউশনে বলতে পারো যে হ্যাঁ আমি ভিডিওটা যেভাবেই হোক কন্টিনিউ করব। তো যাই হোক, চলো অনেক কথা বলে নিয়েছি। আর হ্যাঁ, আর সবাইকে তো জানানোই হলো না, সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার, দেড় সে আয়ে দস্তুর আয়ে। তো যাই হোক, এখন চলো আমি তড়কাটা বানিয়ে নিই। পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, আর এদিকে ওটা সেদ্ধও করা হয়ে গেছে তড়কার ডালটা। আর চিকু দেখতে পাচ্ছ আমি রান্নাঘরে গ্রিলটা লাগিয়ে দিয়েছি, আর ওইদিকে সবাই মিলে ওকে মানে ওর সাথে খেলছে, খাওয়াচ্ছে, টিভি দেখছে। মানে ওকে নিয়ে ব্যস্ত না রাখলে কোনো কাজ তো আমি করতেই পারবো না। মানে বাচ্চাদের এটা হয়, জানো তো। মানে আমি নিজের ক্ষেত্রেই দেখছি, মানে মা যেখানেই ঢুকবে সেইখানেই ওদেরকে যেতে হবে, তাতে যদি 1000টা লোক বাইরে থাকে ওরা যায় না। তো যাই হোক, এখন আমি রসুনগুলো সব পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নিয়ে তারপরে একেবারে বসাবো, এখনও বসাইনি। আর তোমরা হয়তো পুরো রান্নাটা দেখতেও পাবে না, বা যখন যেটুকু দেখতে পাবে রান্না করার সময়, তখন তো ক্যামেরাটা শেক করবে। কারণ কি বলো তো, ওপরের স্ল্যাব থেকে নিচের স্ল্যাবে যেখানে আমি রান্নাটা করব, সেটাতে না আমি ফোনটা তো যেহেতু আমার স্ট্যান্ডে থাকে না, সাইডে হেলান দেওয়া থাকে বা কিছু একটা থাকে, তো ওই ওপর থেকে নিচে দেখানো যায় না। তো যদি আমি বেশি কাজ করি তো ফোনটা পড়ে যায়, সুতরাং আমি হাতে ধরে যেটুকু দেখাতে পারছি সেইটুকু। ওই দেখো চিকু ঘুরঘুর করছে, দেখেছো? ওই দেখো, ও বারবার দেখতে আসছে যে এটা কেন খুলছে না, তাহলে আমি ঢুকবো, তাহলে তো তড়কা একেবারে খিচুড়ি হয়ে যাবে। তো যাই হোক, ওই জন্য যতটুকু আমি পেরেছি তোমাদেরকে দেখাবো, তো একটু ম্যানেজ করে নিও। যাই হোক, আমার রসুন বাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে গিয়ে আমি একেবারে বসিয়ে নেব। আর কালকে যাব হচ্ছে আমি আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে বলতে পারো। তো ওখানে আছে পুজো। তো এইসব গুছিয়ে মানে রান্নাটা হয়ে গেলে আমি আবার চিকুকে খাইয়ে জামা কাপড় গোছানোর ব্যাপার আছে। তো জানি না কত রাতে কী করব। তো চলো, যাই হোক, এখন আমি এটাকে করি। আর ডিম ফাটাচ্ছি, ফাটিয়ে নিয়ে তারপরে একেবারে রেডি করে বসবো। আর দেখো আমি না বাইরেও বেরোতে পারছি না, আমার একটা চামচের দরকার, কিন্তু দেখতে পাবে আমি তো ডিম ফাটানো
কাটানোর সময় কোনো চামচই পাইনি। মানে যদি আমি গেটটা খুলি না তাহলেই ও ঢুকে যাবে আর সব তছনছ করে দেবে। আর আমাদের রান্নাঘরটা না খুব একটা স্পেসিয়াস না, তো ওই কারণে আমি খুলতেও পারছি না। তো দেখো আমি এখন যে ধরে ধরে দেখাচ্ছি, এটা হচ্ছে মানে ক্যামেরাটা শেক করতে পারে। অনেক চেষ্টা করেছি আমি রাখার, কিন্তু হয়ে ওঠে না, সেই ওপরেই হেলান দিতে হয়। আর নিচেটা রাখলে তোমরা তখন কড়াই অবধি বা গ্যাস অবধি দেখতে পাবে না, মানে সব দিকেই সমস্যা বলতে পারো। তো তোমরা দেখতেই পেলে যে চিকু কীরকম বদমাশি করে। ওকে ওর ঠাম্মি সামলাচ্ছে, ওর পাপা সামলাচ্ছে, ওর মুখে খাবার দিচ্ছে, তাও মানে ওকে ধরে রাখা একেবারে অসাধ্য সাধন করা একটা। তো যাই হোক, এই করতে করতে আমি রান্নাটা করে নিচ্ছি। কি যাই তোমরা ওর হয়তো ভয়েস শুনতে পাবে, কারণ ও ঘুম থেকে উঠে গেছে। বললাম যে জেগে থাকলে তো একদমই করা যায় না কিচ্ছু। তো এতক্ষণ ঘুমাচ্ছিল, ওই জন্য তোমরা ভয়েস ওভারটায় কোনো আওয়াজ পাওনি। এখন উঠে গেছে, ওই জন্য ওরকম আওয়াজ পাচ্ছ। তো যাই হোক, আমি রান্নাটা ওদিকে বসিয়ে দিয়েছি। আর দেখো পেঁয়াজ কাটছি, এখনও পেঁয়াজ আমি কেটে উঠতে পারিনি পুরোটা। আর আমি না ছুরিতে খুব একটা অভ্যস্ত না, ওই জন্য আমি ছুরিতে না খুব পারি না। আর মোটামোটাই হচ্ছে পেঁয়াজগুলো কাটা মোটামোটাই হচ্ছে। কারণ কেননা বলো তো আমি মানে ভয়ে কাটছি, যদি হাতটা কেটে যায় আর ওখানে আমি বটিটা নিয়ে যে বসবো, চিকুর মানে জ্বালাতনে হবে না, ওই জন্য আর কি আমি বসতেও পারছি না। তো যাই হোক, ওইভাবেই আমি বড় বড় করে কাটছি, যে পেঁয়াজগুলো তেলে দিলে ও নরম হয়ে যাবে, ওই কারণে আর কি। তো যাই হোক, আমি এখন বসিয়ে নিই, তোমরা দেখতে থাকো। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তো এবারে ওর বাবা সাইড থেকে বলছে ভালো না হলে কিন্তু খাবো না, কারণ সত্যি কথা বলতে আমি সেরমভাবে ভালো রান্না করতে পারি না। তো যাই হোক, মোটামুটি কাজ চালানোর মতন তো হয়ে যায়। পেঁয়াজগুলো দিয়ে নিই। দেখো, যেহেতু আমি পড়িয়ে এসেই সঙ্গে সঙ্গে রান্নাটা করতে বসে গেছি, একটু তাড়া আছে বলে বললাম যে জামা কাপড় গোছাবো, ওই জন্য ওর পাপা কী করছে, আমাকে ওই গ্রিলের এপার ওপার থেকে ও মুড়ি দিতে এসছে। ও মুড়ি খাচ্ছে, ওই জন্য আমাকে মুড়ি দিতে এসছে, কারণ গেট খুললে তো চিকু ঢুকে যাবে, সেই কারণে আর কি। মশলা কষা হোক, আর আমি এদিকে বাসন টাসনগুলো একটু গুছিয়ে নিই, কারণ এইগুলো ধুয়ে নেবো একবারে। রাত্রিবেলা রান্না করলে না এই এক সমস্যা, এক গাধা বাসন দেবে। তো এদিকে বাসনও গুছানো হতে থাকুক, আর এদিকে রোজের যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার চিকুকে, ও যে কি করে বেড়াচ্ছে, এদিকে যাচ্ছে একবার, সেদিকে যাচ্ছে একবার, একবার ভেতরে ঢোকার চেষ্টা করছে, মানে সে নানা রকম অবস্থা করছে। আর এই দেখো আমার একদম হয়ে গেছে রেডি, এবারে জাস্ট ফুটে উঠবে আর আমি নামাবো। আর আমার চিকুকে দেখেছো, দেখো ওর ঠাম্মি দাদান আছে, কিন্তু ওখানে থাকছেই না, মানে ও যে কি করে যাচ্ছে হুলুস তুলুস। তো আমাদের রাতের খাবার রেডি করার সাথে সাথে চিকুরও খাবারটা রেডি করে নিয়ে দেখো দুধটা গরম করে নিচ্ছি। দুধ গরমই ছিল, জাস্ট একটু ফ্রিজে থাকে তো একটু ঠান্ডা করে নিয়ে ওকে ওর মধ্যে দুধের মধ্যে রুটিটা দিয়ে নেব। হ্যাঁ এই তো দেখো। আর তার ফাঁকে দেখো ওর পাপার সাথে কি করছে, এবার সে মানে দুজনে মিলে এরকম করছে। ওর পাপা কীভাবে যে রাখবে ওকে দিশাই খুঁজে পাচ্ছে না, পেটের ওপরে মাথার ওপরে এইভাবে ওকে বসিয়ে রেখেছে। আর চিকুর পাপার পেটের ওপর বসতে ভীষণ ভালোবাসে, নরম নরম পায়। তো যাই হোক, ওরা এখন বসে থাকুক, ওরা একটু খেলুক, আর আমি ওদিকে ওর দুধটা গরম করে দুধটা ভিজিয়ে দিয়ে তারপরে যাবো হচ্ছে গিয়ে কি দেবো। আর এদিকে আমার তরকাও রেডি হয়ে গেছে, এবার জাস্ট আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি।
দেখো কাণ্ড দেখো, দেখেছো? ও সারাদিনে যা জামা কাপড় জমা হয়, ওর সেই সমস্ত জামা কাপড় আমি এই ট্রেটাতে রাখি। ও সেইটাকে খাটের তলা থেকে বের করে নিয়ে এসেছে, নিয়ে এসে এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার করছে। দেখো দেখো ওর অবস্থা দেখো। ও মানে ওকে শুধু জেগে থাকলে ওকে শুধু ধর ধর আর মার মার এটাই করার। মানে আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চারই মায়ের এই একই অবস্থা, নাজেহাল অবস্থা। দেখো এবারে ওর খাবার যে বাক্সগুলো আছে, কৌটোগুলো যাতে রাখা হয় সেইটা ওই গামলাটা টেনে বের করছে। তো চলো এবার আমি চিকুকে খাওয়াতে বসি। আর ও যেই দেখেছে ক্যামেরাটা অন, এতক্ষণ খেয়াল করেনি, ব্যাস এবারে পোজ দেওয়া শুরু, হাতে নেওয়া শুরু, মানে আরও আমাকে কিছু করতেই দেবে না। এই দেখো ওর পাপার কোলে উঠে পড়েছে, খাবে না বলে ও উঠে পড়েছে। আর নিচে আমি খাবার নিয়ে বসে আছি, ও উপরে গিয়ে কত ভালোবাসা দেখাচ্ছে, ওর পাপার নাকে কামড়েছে, মানে সে একেবারে দেদার অবস্থা শুরু করেছে। ওকে যত বলছি চিকু আয় খাবি, ও খাবে না। আসো। তো ওকে খাওয়ানো কমপ্লিট, 1 ঘন্টা যুদ্ধ করে ওকে আমি খাওয়াই। তো খাওয়ানো কমপ্লিট, এবার আমরা খেয়ে নেবো। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওটা ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।